হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকেও আমরা ৫টি ম্যাথ সমাধান করব। যার প্রথম ৪টি আমি করে দিব এবং শেষ পঞ্চমটি আপনারা সমাধান করে কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দেবেন। চলুন তাহলে দেখা যাক। প্রথম ম্যাথটিতে দেখুন বলা হচ্ছে ২ এর কত শতাংশ ৮ হবে। তাহলে এটি ৩টে অংশ আমরা বিভক্ত করলাম। ২ এর কত শতাংশ করলে ফলাফল ৮ হবে। এটিই মূলত বলা হচ্ছে। ভাষা যত সহজভাবে বুঝবো ততই অঙ্ক আমার সহজ হয়ে যাবে। তাহলে এটিকে দেখুন এর মানে এই যে গুণন চিহ্ন কত মানে এখানে প্রশ্ন করা হয়েছে, শতাংশ মানে শতাংশের এটা চিহ্ন আর ইকুয়ালস টু ৮ হবে। তাহলে চলুন আমরা অঙ্ক করে দেখি। তাহলে ২ এর মানে গুণন এখানে কিন্তু হচ্ছে এক্স মানে কত মানে আমরা কিন্তু এটা জানি না। এটি নিয়েই প্রশ্ন করা হয়েছে, সেটি আমরা এক্স ধরে নিলাম। এক্স এর মান বের করা মানেই কিন্তু আমাদের ফলাফল চলে আসে। ইকুয়ালস কত হবে? ৮ হবে। চলুন এটি ক্যালকুলেশন করলে এক্স এর যে মানটি আসবে সেটি কিন্তু আমাদের উত্তর। তাহলে ২ দ্বারা ভাগ করে দিই, ৮ কে ২ দ্বারা ভাগ করে দিই। আর এক্স শতাংশ মানে হচ্ছে এক্স ভাগ কিন্তু হচ্ছে ১০০। ইকুয়ালস টু কি লেখা যায়? ৮ ভাগ হচ্ছে ২। কোনো সংখ্যাকে যদি ২ দ্বারা ভাগ করি তাহলে সেই সংখ্যার অর্ধেক হয়ে যায়। তার মানে হচ্ছে এখানে ৪ হয়ে যায়। এবার ক্রস গুণন করে দেন। অতএব আমরা এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি? ৪ আর ১০০ দিয়ে গুণন করলে কি হবে? ৪ কে ১০০ দিয়ে গুণন করলে কত হবে? ৪০০ হবে। তাহলে ফলাফল আমরা পেলাম ৪০০। এখানে খ উইল বি দ্য আনসার। এই ম্যাথটি আমরা যদি একটু ভিন্ন প্যাটার্ন মানে শর্টকাট আমরা পরীক্ষার হলে কিভাবে করব সেটি একটু দেখে নেই। পরীক্ষার হলে একটু খেয়াল করব দেখুন ২ এর কার কার কথা বলছে? ২ এর যাকে বেস করে প্রশ্নটা করা হচ্ছে মানে ২ কে বেস করে করা হচ্ছে সেটি আমরা বেসমেন্টে রাখবো। যাকে বেস করে প্রশ্নটি করা হচ্ছে এই প্যাটার্নের ম্যাথ যদি আসে, এই প্যাটার্নের আমরা কয়েকটি ৪-৫টা ম্যাথ করব আজকে, এখনই করব। তাহলে যাকে বেস করে করা হচ্ছে তাকে নিচে রাখবো আর যেটা ফলাফল সেটিকে উপরে রাখবো। গুণন ১০০ দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটি আমাদের শর্টকাট। পরীক্ষার হলে এইভাবেই আমরা সমাধান করব। তাহলে দেখুন এই যে ২ দিয়ে ৮ কে ভাগ করলে এখানে ৪ হবে, ৪ দিয়ে ১০০ কে গুণন করলে ৪০০ হবে। তার মানে ফলাফল ৪০০। এই যে এতটুকু মনে রাখলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। চলুন তাহলে একই নিয়মের অঙ্ক আমরা দ্বিতীয় ম্যাথটি সমাধান করি, তাহলেই আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। তাহলে দ্বিতীয়তে চলে যাই। চলুন তাহলে এইখানে আমরা দ্বিতীয় ম্যাথটি পেয়েছি। তাহলে দ্বিতীয় ম্যাথটিতে দেখুন কি বলা হচ্ছে সেটি আমরা একটু দেখে আসি। তাহলে ৫ এর কত শতাংশ? ৭ হবে। ৫ এর কত শতাংশ? ৭ হবে। একইভাবে দেখুন ৫ এর কত শতাংশ? এই দেখুন ৫ এর মানে গুণন কত শতাংশ মানে হচ্ছে ১ শতাংশ আর হচ্ছে কত হবে? ৭ হবে। তার মানে ৭। এখন শুধু ক্যালকুলেশন করে এক্স এর যে মানটি আসবে সেটি আমরা উত্তর হিসেবে নিয়ে নেব। তাহলে এক্স শতাংশ মানে এক্স ভাগ হচ্ছে ১০০ আর এই ৫ ভাগ ৭ কে ৫ দ্বারা ভাগ করে দেই। আর এবার ক্রস গুণন করে দেব। তাহলে দেখুন অতএব এক্স ইকুয়ালস টু কত হবে? দেখুন ৭ গুণন ৭ কে ১০০ দ্বারা গুণন করি আর হচ্ছে ভাগ হচ্ছে ৫। এখন শুধু ক্যালকুলেশন করব। ৫ দিয়ে যদি ১০০ কে ভাগ করি তাহলে ২০ হবে। এই দেখুন ২ ৭ দুগুণা ১৪ আর ডান পাশে এই শূন্যটা বসিয়ে দিই, তাহলে ১১৪ হবে। তাহলে ফলাফল কত হবে? দেখুন ১১৪। এখানে ঘ উইল বি দ্য আনসার। তাহলে আমরা কিন্তু দ্বিতীয় ম্যাথটি পেরে গেলাম, কিন্তু আমরা শর্টকাটে কিভাবে করব সেটি কিন্তু আমাদের জানা। যাকে বেস করে এই যে যাকে বেস করে মানে হচ্ছে ৫ কে বেস করে যাকে বেস করে অঙ্কটি করা হচ্ছে তাকে আমরা বেসমেন্টে রাখবো। আর যেটা ফলাফল সেটি আমরা উপরে রাখবো, মানে আমরা হচ্ছে লবে রাখবো। আর গুণন হচ্ছে ১০০ করে দেব। তাহলেই কিন্তু এখন ক্যালকুলেশন করে যা হবে সেটি কিন্তু উত্তর। তাহলে ১৪০। এটি হচ্ছে আমাদের শর্টকাট। তাহলে একই নিয়মের ম্যাথটা করে যত করব ততই কিন্তু সময় কম লাগে, সেকেন্ডের মধ্যে সমাধান হয়ে যাবে। চলুন তাহলে তৃতীয় ম্যাথটি সমাধান করা যাক। তাহলে এবার আসি তৃতীয় ম্যাথ। তৃতীয় ম্যাথও আমরা একইভাবে সমাধান করব। লক্ষ্য করুন মানে একই নিয়ম যেহেতু, তাহলে একই নিয়মে করব। এটি আমরা হচ্ছে শর্টকাটে করে নিই। তাহলে শর্টকাটে করে নিলে কি হবে? দেখুন যেটা বেসমেন্টে, এই যে বেসমেন্টে কত ২.৫ আর এখানে হচ্ছে ৩.৫ গুণন হচ্ছে ১০০। তাহলে দেখুন এই যে এক ঘর আগে পয়েন্ট, এখানে উপরে নিচে ১০ দ্বারা গুণন করে দিলে পয়েন্ট উঠে যায়। এখন শুধু এই যে পয়েন্ট উঠে গেল, এই পয়েন্ট উঠে গেল। এখন ৫ দ্বারা ভাগ করে দিই। ৫ ৫ ২৫ আর হচ্ছে ৫ ৭ ৩৫ আর এই ৫ দিয়ে এখানে যদি আমরা ভাগ করে দিই তাহলে ৫ ২০ কত হবে? ১০০ আর ৭ দুগুণা ১৪। এখানেও কিন্তু দেখুন ১৪০ হবে। ১৪০, তাহলে ১৪০%। এখানে একটা শতাংশ দিয়ে রাখছে, তাহলে শতাংশ এটি আমাদের উত্তর হিসেবে আমরা নিয়ে নেব। এবার চলুন তাহলে পরের ম্যাথটি, তাহলে ৪ নাম্বার ম্যাথে যাওয়া যাক।
4 নাম্বার ম্যাথে দেখুন কি বলা হচ্ছে। একইভাবে 4 নাম্বার ম্যাথে যাই চলুন। তাহলে 4 নাম্বার ম্যাথে কি বলা হচ্ছে? এখানে দেখুন 4 নাম্বার ম্যাথে যেটাকে বেস করে 2 কে বেস করে তাহলে 2 কে আমরা নিচে রাখবো। আর যেটা ফলাফল সেটাকে আমরা উপরে রাখবো। তাহলে এই যে 2.5 গুণন হচ্ছে 100। এখন শুধু ক্যালকুলেশন করব তাহলেই উত্তর হয়ে যাবে। তাহলে দেখুন এই 2 দ্বারা এখানে ভাগ করে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে দেখুন 50 50 হচ্ছে। আর কোন সংখ্যার সাথে একটা শূন্য থাকা মানে 10 দ্বারা গুণন থাকা, 2টা শূন্য মানে 100 দ্বারা গুণন থাকা, 3টা শূন্য মানে হচ্ছে 1000 দ্বারা গুণন থাকা। এইভাবে আমরা শূন্য কাউন্ট করি আরকি। তাহলে এই শূন্য দিয়ে যদি আমরা এই সংখ্যাকে 2.5 কে গুণন করি তাহলে এই পয়েন্টটা উঠে যায়। তাহলে এখানে 25 আর এখানে শুধু 5 থাকে। তাহলে 5 25 কত হয়ে যাবে? 125 হবে। তাহলে এখানে 125ই হচ্ছে ফলাফল। তাহলে গ উইল বি দ্য আনসার। তাহলে আমার কিন্তু 4টি ম্যাথ সমাধান করা হয়ে গেল। পঞ্চম ম্যাথটি কিন্তু আপনাদের জন্য প্রশ্ন। তাহলে চলুন তাহলে সেই পঞ্চম ম্যাথে যাওয়া যাক। তাহলে পুরো পঞ্চম 12 এর কত শতাংশ? এই যে 12 এর কত শতাংশ একটু খেয়াল করুন কি বলা হচ্ছে দেখুন এখানে 12 এর কত শতাংশ? 12 এর কত শতাংশ? 18 হবে। 12 এর কত শতাংশ? কত হবে? ফলাফল হবে হচ্ছে 18। এটি আপনাদের জন্য প্রশ্ন। তাহলে এটি আপনাদের জন্য প্রশ্ন। এটি আপনার উত্তরটা দিবেন। 5 নং প্রশ্নের এখানে আ রে একটা হয়েছে। এটা ভুল হয়েছে। উত্তর কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ সবাইকে। তাহলে আজকে এই পর্যন্ত রাখবো। রাখার আগে রিকোয়েস্ট করব এই পেজটি এখনো যারা ফলো দেন নাই প্লিজ ফলো দিস পেজ এবং তার পাশাপাশি আপনার মূল্যবান কমেন্ট করে আমাদেরকে উপকৃত করবেন। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।